হ্যালো গাইজ, কেমন আছো সবাই? তো গাইজ আজকে হঠাৎ করে একটা ভ্রমণ করলাম, সেটা হচ্ছে বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম। তো দেখতে পাচ্ছ আমি এখন আমাদের শহর গলাচিপা থেকে রওনা হলাম গাড়িতে। দেখতে পাচ্ছ কত সুন্দর এই পরিবেশটা, একদম বিকেলবেলার একটা সুন্দর একটা পরিবেশ। তো এই সামনেই ফেরিঘাট, আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, ফেরিতে উঠব। তো আসলে এই ফেরিঘাটটা অনেক সুন্দর, এই ফেরিঘাটে আমরা মাঝে মধ্যে সময় কাটাই, বিকেলে সন্ধ্যার পরে অনেক সুন্দর এই পরিবেশটা দেখতে পাচ্ছ। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফেরিঘাট পৌঁছে যাব। তো একদম ফেরিঘাটের কাছাকাছি চলে আসছি, এই যে সামনেই ফেরিঘাট দেখা যাচ্ছে। তো ফেরিও ঘাটে আছে, কোনো সমস্যা নেই, দেরি হবে না, ফেরিতে উঠে যাব। তো দেখতে পাচ্ছ এখানকার বিকেলবেলা যখন সূর্য অস্ত যায় তখন এখানে দাঁড়িয়ে থাকলে অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করা যায়, অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো দেখতে পাচ্ছ নদীর কত সুন্দর দৃশ্য, একদম মন ভরে যায় এই দৃশ্য দেখলে। তো এখানে দাঁড়িয়ে থাকলে আসলে মনে হয় যে আমি আমার এলাকা না, আমি অন্য কোথাও একটা জায়গায় আছি, টুরিস্ট স্পটে। অনেক সুন্দর এই জায়গাটা, আমি না, এখানে আরও অনেক লোকজন বিকেলবেলা আসে। তো ফেরিতে উঠলো গাড়ি এবং ফেরিতে নামলাম। তো নামার পরে হঠাৎ চোখ পড়লো একটা মাছের নৌকা। তো আমি আস্তে আস্তে মাছের নৌকার দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন দেখতেছে আসলে এই নৌকা থেকে মাছ তোলা হচ্ছে, কত মাছ, কত ধরনের মাছ। তো আমিও কিছু সময় এখানে দাঁড়িয়ে সেই মাছ তোলা দেখলাম এবং তারা কিভাবে এই মাছ সমুদ্র থেকে, বড় ট্রলার থেকে এই ছোট ট্রলারে করে এখানে নিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। মূলত এই ট্রলারটি সমুদ্র থেকে আসছে, সমুদ্রের যে বড় ট্রলারগুলো সেগুলো থেকে মাছ নিয়ে এখানে আসছে এবং এখান থেকে এই মাছগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে। অনেক কোয়ালিটির মাছ এখানে দেখা যাচ্ছে। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে মাছের কিভাবে তারা মাছ স্টোর থেকে উঠায়, বরফ দিয়ে রাখে, সব কিছু দেখলাম। তো চেষ্টা করলাম এখান থেকে কিছু মাছ কিনে নেওয়ার জন্য। তো মাছ শেষ পর্যন্ত এখান থেকে কিছু লইট্টা মাছ আমরা কিনে নিলাম অল্প টাকায়। তো কিনে নিয়ে আমরা বরিশালের উদ্দেশ্যে আবার রওনা হব। তো অনেক সুন্দর এই দৃশ্য দেখতে পাচ্ছেন, এরকম একদম তরতাজা মাছ আসলে দেখা যায় না। তো এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ট্রলারটা, এই ট্রলারটাই মূলত সেই মাছের ট্রলার। তো আমি ট্রলারে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ এবং দেখলাম কিভাবে সমুদ্র থেকে মাছ, এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটায় প্রায় 2 কেজির মতো মাছ আছে। তো আমার এক বড় ভাই, সে এই মাছটা কিনলো, আমি তাকে দেখাইলাম যে এই প্যাকেটটা নেওয়ার জন্য, কারণ এই প্যাকেটে মাছগুলো অনেক ভালো ছিল এবং ফ্রেশ ছিল। তো তারপরও ওই ট্রলারের ভাই বেছে বেছে একটা মাছের প্যাকেট বের করলো যে এইটা নেন, এইটা ভালো হবে। তো তারপরে দামাদামি করার পরে মাছটা নিলাম।